মান সভ্যতার ইতিহাসে ঋণ ও অর্থনৈতিক লেনদেনে সবসময় ছিল, তবে সুদ বা রিয়া সেই লেনদেনের এক নিষ্ঠুর রূপ, যা ধনীকে করে আরো ধনী আর গরিবকে ঢেলে দেয় দারিদ্র আর অন্ধকারে। ইসলাম এসেছে মানব কল্যাণের জন্য, তাই কোরআনে সুদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে। কোরআনে সুদ সম্পর্কিত আয়াতগুলো যেমন 1 নম্বরে, সুদ লিপ্তরা শয়তান আচ্ছন্ন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন সেই লোকের মতো দাঁড়াবে যাকে শয়তান আচ্ছন্ন করে পাগল করে দেয়। সূরা বাকারা আয়াত 275। এই আয়াত বলে দিচ্ছে সুদখোর মানুষের আত্মা ও নৈতিকতা ধ্বংস হয়ে যায়, তার মানসিক স্থিরতা হারিয়ে যায়। তাফসির ইবনে কাসিরে দারুস সালাম রিয়াদ 203 খণ্ড ও 1 পৃষ্ঠা 718 নম্বরে এই উল্লেখ হয়েছে। 2. আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। আল্লাহ ও নবীর সাথে যুদ্ধের ঘোষণা সরাসরি আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা করেছে। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের যা বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা সত্যিকারের মুমিন হও, আর যদি তা না করো তবে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। সূরা বাকারা আয়াত 78, 279। কোরআনের কথা অন্য কোনো গুনার জন্য এইভাবে সরাসরি আল্লাহ তার রাসূলের যুদ্ধের ঘোষণা কথা আসেনি। সুদ এখানে ব্যতিক্রম। সাইয়্যিদি কুতুব জালালউদ্দিন কোরআন দারুদ শুরু ও কায়রো 2000 খণ্ড 1 পৃষ্ঠা 345। 3 নম্বরে যে বিষয়টা বলা হয়েছে, সুদ ধ্বংস করে, দান বৃদ্ধি করে। আল্লাহ সুদকে ধ্বংস করেন আর সদকা বা দানকে বাড়িয়ে দেন। সূরা বাকারা আয়াত 276। আল্লাহ জানিয়ে দিয়েছেন, সুদ থেকে অর্থ বাড়াতে দেখালেও তার মধ্যে কল্যাণ নেই। অন্যদিকে দান হয়তো কম দেখায়, কিন্তু তাতে আছে প্রাকৃতিক বরকত। তাফসিরে আত তাবারি দারুল মাআরিফ কায়রো 1999 খণ্ড 5 পৃষ্ঠা নম্বর 431। 4 নম্বরে যে বিষয়টাকে বলা হয়েছে, সামান্য সুদও হারাম। হে মুমিনগণ, তোমরা দ্বিগুণ দ্বিগুণ করে সুদ খেও না, আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আলে ইমরান আয়াত 130। এখানে বলা হয়েছে সুদ যতই সামান্য হোক না কেন তা ধীরে ধীরে বেড়ে সমাজকে ধ্বংস করে দেয়। 5 নম্বরে পূর্ববর্তী জাতির সতর্কতা। তাদের সুদের জন্য যদিও তা থেকে তারা বিরত থাকার নির্দেশ পেয়েছিল এবং অন্যায়ের কারণে আমরা তাদের উপর শান্তি দিয়েছিলাম। সূরা নিসা আয়াত 161। আহলে কিতাবের ইহুদি জাতি কিছু লোক সুদে জড়িয়ে পড়েছিল, তাদের জন্য এটি ছিল আল্লাহর শাস্তির একটি কারণ। কেন সুদ হারাম? 1 নম্বরে অর্থনৈতিক বৈষম্য বাড়ায়। সুদখোর সবসময় মুনাফা নিশ্চিত করে, ক্ষতির ঝুঁকি নেয় না, ফলে গরিবও আরো গরিব হয়, ধনীও আরো ধনী হয়। 2 নম্বরে মানবিক সহানুভূতি নষ্ট করে। ঋণ সাধারণত নেওয়া হয় প্রয়োজনে, সেখানে সুদ হলো অসহায় মানুষকে আরো শোষণ করে পায়। 3 নম্বরে সমাজে ঘৃণা ও বিভেদ। সুদ নির্ভর অর্থনীতি সমাজে অবিশ্বাস, হিংসা, দ্বন্দ্ব তৈরি করে। বিকল্প পথ। সুদমুক্ত অর্থনীতি। ইসলামী অর্থনীতি সুদমুক্ত করেছে এবং বিকল্প হিসেবে দিয়েছে। কারো জাহাজ না সুদের ঋণ। সুন্দর ঋণ। আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে সুদ ছাড়া ঋণ দেওয়া। 2 মোদারাবা মুশারাকা। ব্যবসায়িক অংশীদারি, সেখানে লাভ ক্ষতি ভাগাভাগি হয়। যাকাত সদকা, সমাজের সম্পদ প্রবাহে ভারসাম্য করা। আজকের অর্থনৈতিক ব্যবস্থা অনেক ক্ষেত্রে সুদের উপর নির্ভরশীল, ফলে ঋণের বোঝা গরিব দেশের জনগণের চেপে ধরে। উন্নত বিশ্ব আরো শক্তিশালী হয়। কোরআন শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, সুদ মুক্ত ন্যায়ভিত্তিক অর্থনীতি ছাড়া প্রাকৃতিক মানবিক সমাজ গঠন সম্ভব নয়।